ফের আর একটা নারী দিবস। নারীদের বিরুদ্ধে হাজার অন্যায় অপরাধ দেখতে দেখতে চলে এলো ৮ই মার্চ। সমাজ ও সভ্যতায় নারীদের অবদান বারবার অনস্বীকার্য। স্নেহ, মায়া, মমতা দিয়ে শুধু শিশুদের নয়, একটা সমাজকে গড়ে তুলেছে নারী। রান্না করে খাওয়ানো থেকে বিকেলে পড়তে বসানো, মনের সব কথা খুলে বলা থেকে বিপদে পাশে পাওয়া। বারবার নারীরা পাশে এসে দাঁড়ায়, সঙ্গে থাকে, কিন্তু তাও সমাজ নারীদের বারবার অপমান করে, নারীদের সম্মান নিয়ে খেলা করে। যেদিন সমাজে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে, সেদিনই হবে আসল নারী দিবস। কিন্তু ওই যে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আখ্যায় পরিচিত হয়েছে, তাই বলতেই হবে হ্যাপি উইমেন্স ডে। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। তো প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। তো সকাল হয়ে গেছে, যা যা বাসি কাজ বলো সব কিছুই মোটামুটি কমপ্লিট। ঋষিকেও তুলে দিয়েছি, কারণ ওর আজকে সকালবেলায় পড়া আছে, তোকে পড়তে যেতে হবে, তাই এখনও ব্রাশ করছে। তা আমি ভাবলাম এফাকে বিছানাটা গুছিয়ে নিই, এরপর ও পড়তে বসবে। তো ওই যে বিছানা একদম গুছিয়ে নেব, তারপরেই আমি চা করতে চলে যাব, কারণ ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, তারপরে চা খাবো। তা চা খাবার আগে একটু নিজের একটুখানি ফ্রেশ হব, মানে এই একটু চুল বাঁধা, একটু টিপ পরা, একটু লিপ বাম লাগানো। আর না, এখন ভীষণ ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, স্কিনও না খুব ড্রাই হয়ে যাচ্ছে, খুব টানছে। এমনিতেই আমার ড্রাই স্কিন, মানে এক্সট্রিম ড্রাই স্কিন বলে না, সেটা হচ্ছে আমার। খুব ড্রাই, ভীষণ টানে আর সাদা সাদা হয়ে যায় পুরো স্কিনগুলো। ওর জন্য এখন একটু ক্রিম মেখে নেবো, আর তার আগে একটুখানি সানস্ক্রিনটাও মেখে নিলাম, কারণ দরকার, ঘরে থাকলেও সানস্ক্রিনের খুবই দরকার। তো এখন চলো তাড়াতাড়ি করে আমি এগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব, মানে বাকি কাজগুলো করার জন্য। আর চাটা করবো, তো শুক্লা এসে যাবে। শুক্লা এসে যাওয়ার পর আজকে ওকে দিয়ে না আর কিছু রান্না করাবো, আর কিছু আমি নিজের জন্য করব। যেমন চিকেনটা করব, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি কালকে রাতেই, তো সেই চিকেনটা করব। আর করব হচ্ছে লাল শাক ভাজা, কারণ সেদিন সবাই আমার লাল শাক ভাজাটা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, তাই আবার ওরকমভাবেই করতে হবে। তা লাল শাকটা শাশুড়ি ধুয়ে ঠিক করে দেবে, বেছে দেবেন, তারপরে আমি ওটাকে কেটে ভেজে নেব। আর এই যে এখন ঋষির এই ৩-৪টে জামা ছিল ভাঁজ করা বাকি ছিল, তাই ওগুলোকে করে রাখলাম, মানে স্নান করে পরবে যে জামাটা, আর একটা এক্সট্রা টি শার্ট ছিল সেটাও রেখে দিলাম। আর এই দেখো পাগল করে দিচ্ছে ঋষি, কদিন ধরে আলুর চিপস খাবে, তার জন্য ওর জন্যই কালকে আমি এই আলুর চিপসগুলোকে, মানে আলুগুলোকে কুড়িয়ে লেবু জলে ৩০ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওটাকে চিপে একদম তোয়ালের মধ্যে রেখে দিয়েছিলাম শোকানোর জন্য। তা আজকে ভেজে দেবে সেটা শুকলা। রান্না মোটামুটি শেষের দিকে, আলু পটলের তরকারি, ডিম কষা, আর এই পরোটাই করছে আর রুটি করছে। তো আজকে বললাম তো আলু পটলের তরকারিটা বেশি করে নাও, তাহলে সেটা টিফিনেও হয়ে যাবে, দুপুরেও রাতে সব সময়ের জন্য হয়ে যাবে, আর বেশি করে রেখে দিয়েছে। আর যে চলে গেছে, আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এই যে ম্যারিনেটেড মাংসটাকে রেখে দিলাম। আগে এগুলো সব তৈরি করে নিই, মানে গুছিয়ে নিই, কাটাকাটি যেগুলো আছে, পেঁয়াজ যা আছে, আলু, ওগুলোকে মোটামুটি গুছিয়ে নিই। তারপরে ঋষিকে যাব পড়তে দিতে যাব, সায়েন্স যে নতুন টিচারের কাছে পড়ছে, আজকে পড়বে, তো মানে পড়তে যাবে আজকে। ওই 10:30 নাগাদ ম্যাম ডেকেছে, তাই ম্যামের কাছে দিতে যাব। এগুলো মোটামুটি একটু গুছিয়ে নিই। ওর পড়াশুনো মোটামুটি ঘরে কমপ্লিট করে নিয়েছে, করার পরে এখন বসে একটু টিভিতে কার্টুন দেখছে। তা দেখুক, কারণ পড়ে আস্তে আস্তে সেই 1:30 বেজে যাবে। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে, একটু কার্টুনটা দেখে নিই, এই ফাঁকে আমি এগুলোকে গুছিয়ে নিই। ও রেডি হয়ে বসেই কার্টুন দেখছে। তো এদিকে পেঁয়াজ আর আলুটাকে কেটে নিলাম, মানে ছুলে নিলাম, এরপর এগুলোকে কেটে নেব। আর রসুন যা আছে সবগুলো ছুলে ফুলে একেবারে রেডি করে নেব। পেঁয়াজগুলোতে যে কি পরিমাণে ঝাঁজ,
বলার মতো নয়। এখন সামান্য খোসা ছাড়াচ্ছি, তাতেই আমার চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে জল বেরিয়ে গেছে ঝাঁঝে। কাটার সময় না যা কি হবে বুঝতে পারছি না। তো এই যে এখন আলুগুলোকে কেটে নিই, তারপরে পেঁয়াজগুলোকে পরে কাটবো। এখন পেঁয়াজ কাটবো না। আর এই যে শাক শাশুড়ি একদম ধুয়ে বেছে রেখে দিয়েছে, তা আমি শুধু কেটে নেবো, মানে কুচিয়ে নেবো। কুচিয়ে নিলেই হয়ে যাবে, একদম পরিষ্কার করা আছে। আর শাকগুলো খুব ভালো। আর এই যে ভাতটা ও চালটা ভিজিয়ে রেখে যাচ্ছি, আর ঋষিকে দিয়ে এসে আমি রান্নাটা শুরু করব। তো চলো ওকে আগে আমি তাড়াতাড়ি করে আগে দিয়ে আসি, মানে টিচারের বাড়িতে দিয়ে, মানে ঢুকবো না বাড়িতে, কিন্তু আমি দিয়ে চলে আসবো, মানে লিফট পুরো যাবে তারপরে আমি চলে আসবো। আর এই যে বাড়িতে চলে এসে এবার শাকগুলোকে কুচিয়ে নিই ভালো মতো। একদম ফাইন চপ করতে পারবো না, তবে চেষ্টা করেছি, কারণ আর শরীর দিচ্ছিল না, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, মানে তাড়াতাড়ি করে করছি। তো চলো এগুলোকে আগে কুচিয়ে তাড়াতাড়ি করে শাকটাকে সিম্পলভাবে করব, একদম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটাকে বানাবো। আর চিকেন যেরকম হয় সেরকমই করব। শাকটা কিন্তু সত্যি আজকেও খুব ভালো হয়েছিল। এই যে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এবার রসুন ফোড়ন দেবো, দিয়ে শাকটাকে দিয়ে ঢেকে দেবো। নুন পরেই দেবো, কারণ বুঝে দেবো, কারণ শাক তো একদম ছোট্ট হয়ে একটুখানি হয়ে যাবে, তার জন্য নুনটা পরে দেবো। নাহলে না আমার শাকে ভীষণ মানে নুন হয়ে যায়, প্রথমের দিকে দিয়ে দিই বলে না নুনটা বেশি হয়ে যায়, কারণ শাক তো শুকিয়ে একটুখানি হয়ে যাবে তার জন্য। তো এই যে এখন ওইদিকে শাকটা ওই গ্যাসে শিফট করে দিয়েছি, তারপরে এখন আলুটা ভাজছি মাংসের। ভালো করে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো, তারপরে যেরকম নর্মাল প্রসেসে চিকেনের ঝোল, পাতলা চিকেনের ঝোল করে ঠিক সেরকমভাবেই হবে।
চলো আজকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এই যে চিকেনের লাল লাল ঝোল, আর আছে হচ্ছে এদিকে সেই পটলের তরকারি বেশি করে করা, আমার রাতেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে। আর এই যে শাক ভাজা দেখো কইটুকু হয়েছে, আর আছে এখানে ডিম কষা, কষা ঝোল যেটা বলো। আর এই যে সেই আলু ভাজা, কতখানি আলু কুড়িয়েছিলাম, আর এইটুকু। বিকেল হয়ে গেছে এখন, পরন্তু বিকেলটা কী যে ভালো লাগে দেখতে, আর সূর্যের তেজও কমে গেছে, তাপও কমে গেছে, তো খুব ভালো লাগে দেখতে। তো এনজয় করছি, বিকেলটা খুবই ভালো লাগে আমার, আর এই এনজয় করছি। চলো, কিন্তু এই ভিউটার কতদিন পাবো ঠিক বলতে পারছি না, কারণ সামনে যে আইটিসিটাকে পুরো দেখা যায়, কিন্তু এখন মনে হয় না দেখা যাবে, কারণ একটা বিল্ডিং উঠছে, তা মনটা ওর জন্য একটু খারাপও আছে। আর এই যে সন্ধে হয়ে গেছে, এবার একটু সন্ধেটা দিয়ে দিই, তারপরে চাটা করব, বাকি কাজ সব কিছু করবো। ঋষি খেলতে গেছে, ও খেলে আসলে পরে যেটা খেতে চাইবে সেটাই দেবো, কিন্তু আমার ইচ্ছা একটু দুধই দেবো। তো চলো সন্ধেটা আগে আমি দিয়ে নিই। চলো তাহলে সন্ধে পুজো দেওয়া হয়ে গেল, এবার একটু চা করতে হবে, চা না খেলে আর পারা যাচ্ছে না, কারণ খুব মাথাটা ব্যথা করছে। তো চলো, আর ব্লগটাকে আজকে আর বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। যদি এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।